ভাই আমার, পৃথিবীতে একটু চিন্তা করে দেখেন তো, একটু যদি বাদী শক্তিশালী হয় আসামির অবস্থা খারাপ হয়ে যায়, অথবা আসামি শক্তিশালী হলে বাদী তো খুব পেরেশান থাকে। যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা কর্মীকে, কর্মী নেতাকে, প্রতিবেশী পড়োশী একে অপরকে চিনবে না, সেই মুসিবতের সময় রাসূল হবেন বাদী, আর আমরা যারা কোরআন পাই না, পৃথিবীতে কোরআনকে বর্জন করেছি, তারা হবো আসামি। আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো, এখানে এমন কে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শক্তিশালী হবেন সেদিন? কেউ নাই, এটাই বাস্তব। এবং কারো হওয়া সম্ভব না যে আমার 10,000 কোটি টাকা আছে, আরো 25,000 কোটি টাকা হলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শক্তিশালী হয়ে যাবে, এমনটাও কারো কোনো সম্ভাবনা নেই কিয়ামত পর্যন্ত। কি ভয়াবহ হবে একটু ভাবেন। বাবা দেখলে আরেক দিকে যাবে, মা দেখলে আরেক দিকে যাবে সন্তানকে। আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি বলেছেন, এগুলো আজকে আর বলে লম্বা করতে যাচ্ছি না। বাবা দেখে আরেক দিকে যাবে, মা দেখে, কলিজার টুকরা সন্তান। আমরা দেখেন দুনিয়ার মোহে পড়ে অনেক সময় এগুলা অনেক ভুলের মাঝে পড়ে যায়, লিপ্ত হয়ে যায়, কিন্তু পরকালের কথা চিন্তা করলে এগুলো কিছুই না। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে রাসূল তাদের বিরুদ্ধে আচরণ বলে, কি রাসূল এই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেছেন, অভিযোগ দায়ের করেছেন। কি কারণে? যে এরা কোরআনকে পরিত্যাগ করেছে দুনিয়া। ভাই আমার, একটু চিন্তা করে দেখেন তো, এখানে তো অনেক ভাইরা আছেন, পর্দার আড়ালের মা বলে শুনতেছেন। একটু ডিপলি একটু চিন্তা করেন তো, আমাদের এই এলাকায় এমন শত শত ঘর আছে, ফ্ল্যাট আছে, রুম আছে, যে রুমে, যে ফ্ল্যাটে, যে ঘরে বছরের পর বছর কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, কথাটা আমার মিথ্যা না সত্য। সকাল থেকে বের হচ্ছি তো পেটের ঠান্ডায়, মাথার হাত পা ফেলছি তো দুনিয়া কামের উদ্দেশ্যে। 5টা মিনিট আপনার আমার আল্লাহর কালামের জন্য দেওয়ার সুযোগ নাই। এই উম্মত কি করে রাসূলের দরবারে সেদিন দাঁড়াবে? কোন চেহারা নিয়ে গিয়ে বলবে, হে আল্লাহ রাসূল আপনি আমার কাছে সুপারিশ করেন? রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন যে আল্লাহ এরা কোরআন পরিত্যাগ করেছে। দেখুন তো ভাই আমার, আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়তে পারি না। আসেন কোরআন তো মানা কিভাবে মানবো? পারি তো না। যেটুকু জেনে মানি সেখানেও আমাদের শূন্যতার কতটুকু একটু চিন্তা করে দেখুন। আমাদের ব্যক্তি জীবনে কোরআন শূন্য নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে নাই, কোথাও নাই। কেন আমরা কোরআনকে এভাবে বর্জন করলাম? অথচ আপনার আমার বেডরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী সবকিছু হয়। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের ঘরগুলো, আমরা বিছানায় যাচ্ছি তো বিছানায় গিয়ে ঘুমাবো, টিভি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছি, সিনেমা দেখতে দেখতে ঘুমাচ্ছি, গান দেখতে দেখতে ঘুমাচ্ছি। ফজরের নামাজে যাচ্ছেন, গ্রামের মসজিদগুলোতে ইমাম সাহেব পাশের বাড়ি থেকে সিনেমার আওয়াজ আসতেছে, কারণ রাতের বেলা তিনি ফুল ভলিউমে সিনেমা ছেড়েই ঘুমিয়ে পড়েছেন, তার আর খবর নাই। আচ্ছা বলুন তো, এই অবস্থায় তার মৃত্যুটা হলে চোখটা খুললে তো এপার, আর খুলতে না পারলে তো এপার, মানে পরপার। কি কোন অবস্থায় আপনি আমার কাছে গিয়ে দাঁড়াবেন? আহা, 90% মুসলমানের দেশের ঘরের অবস্থা এমন হতে পারে না। ইউরোপিয়ান আমেরিকান যে সমস্ত মুসলিমরা আছেন বর্তমানে, আমাদের এখানে অনেকেই আছেন যারা জানেন অথবা জেনে নেন, আমাদের ওসব মুসলিম ভাইরা, বোনরা তাদের বাচ্চা কাচ্চাদেরকে ঘুমাতে গেলে কোরআন শোনায়। উঠলে তো শোনায় যে ঘুমাবা, এখন ফুল বাড়ি, পুরো ফ্ল্যাটটাকে তারা সাউন্ড সিস্টেম করে ঘুমাতে যখন যায় তখন কোরআনে কারীমের তেলাওয়াত ছেড়ে দেয় নির্দিষ্ট টাইমের জন্য। এই সমস্ত অ্যাপস আমাদের কাছেও আছে, আপনার কাছেও আছে। আপনি কয়টা সূরা শুনবেন, শোনার পর অটোমেটিক ফোন বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টা, 1 ঘন্টা বড় সূরা ছেড়ে দেন, এগুলো শুনতে শুনতে বাচ্চারা ঘুমায়। আর আমাদের দেশে, যেই দেশে যে রাজধানীকে মসজিদ মাদ্রাসার রাজধানী বলা হয়, সেই রাজধানীর ঘরে ঘরে 20 বছর 30 বছর কোরআন পড়া হয়।
আপনারা যাচাই করে দেখেন, এমন বহু ফ্ল্যাট আছে এই এলাকায়। আচ্ছা ফ্ল্যাট বাদ দেন, এখানে যারা আছেন উপস্থিত, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করলাম এটা ঠিকও না এভাবে করে উন্মুক্ত প্রশ্ন করা। আপনি আপনাকে জিজ্ঞেস করেন তো দেখি, আপনার কার ঘরে লাস্ট কবে কোরআন তেলাওয়াত হয়েছে? বলে আমি কবে তেলাওয়াত করেছি। আপনি দেখবেন এখানে 30-40 বছরের অনেক লোক আছে যে লাস্ট 10 বছরেও কোরআন তেলাওয়াত করেনি। দুনিয়াটাকে এতটা মুগ্ধ করেছে, এতটা উন্মাদ বানিয়ে দিয়েছে। এদের বিরুদ্ধে রাসূল কিয়ামতের দিন বিচার দায়ের করবেন। কি ভয়াবহ হবে সেদিনের বিচার। রাসূল যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়ান, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। ভাই আমার, প্রথমত এজন্য নিজেরা কোরআন শিখব, দ্বিতীয়ত বাচ্চাকে শেখাবো, তৃতীয়ত অন্যদেরকে শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করবো যে ভাই কোরআন পড়ো, কোরআন শিখো। এটা খুবই দরকার। কোরআনে কারীম ছাড়া হেদায়েত অসম্ভব, হেদায়েত পাওয়া যাবে না। এটা আমার ব্যক্তিগত মন্তব্য বা বক্তব্য নয়। কোরআনে কারীম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোরআনে কারীম ছাড়া পুরো পৃথিবীটা অন্ধকার। এটা আল্লাহর কালামের বক্তব্য, আমার না। কোরআনে কারীম ছাড়া আপনি আমি সহজ জীবন ব্যবস্থা কোথাও অর্জন করতে পারবো না। কোরআনের চেয়ে সহজ জীবন ব্যবস্থা বোঝা, পড়া, আমল করার জন্য আর কিছু নেই। এটাই হলো কোরআনের হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অল্প সময়ে বেশি কথা বলার চেষ্টা করার জন্য আমি একটু দ্রুত বলতেছি, ভালো করে শুনেন, সুর দিয়ে আরেকদিন ওয়াজ শুনেন যদি কখনো কোথাও সময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 185 নম্বর আয়াত একটু কোট করে বাড়ি নিয়ে যান যে কথাগুলো কি রাফি বিন মুনিরের ব্যক্তিগত না আসলে আল্লাহ বলছেন, এটা একটু মাথায় রাখেন। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারায় বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 7 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনে 2 নম্বর পারা। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েতের আর মুক্তির পথ আর পাথের কোরআনে কারীম। কোরআন হলো মুক্তির পাথের। কোরআন ছাড়া হেদায়েত অসম্ভব। কে বলেছে কোরআন বাদ দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন? কখনো পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। লিন-নাস বলেছেন, লিল মুসলিমিন, লিল মুশরিকিন, লিল কাফিরিন, এরকম করে আলাদা করার নেই। পৃথিবীর যেখানেই মানুষ আছে তার জন্য মুক্তির পাথর হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আর আমরা মুসলিম হয়ে এই কোরআনকে অবহেলিত রেখে দিয়েছি, ঘরে তাকে রেখে দিয়েছি। শবে মেরাজ, শবে বরাত, শবে কদর। শবে মেরাজ তো আপনারা তারিখ ঠিক করছেন, বুঝলেন? আপনি বিশুদ্ধ কোনো রাওয়ায়াত দেখাতে পারবেন কিনা জানি না। তারপরে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে কদর, এগুলো বিশেষ বিশেষ রাতে কোরআনটাকে তাক থেকে নামিয়ে ঝেড়ে মুছে আবার উঠায় রেখে দেয় যে এটা আবার আগামী শবে বরাতে নামা বলে, মুসবনে। এছাড়া আমাদের কোনো কাজ নেই কোরআন নিয়ে। কে বলেছে এটা? কেউ কেউ আবার কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছে, এটা লিখে পানি চুবায় চুবায় খায়। কোরআন কি তাবিজের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন? কোরআন কি ঝেড়ে মুছে রাখার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন? কোরআন তো আল্লাহ নাযিল করেছেন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কোরআন আল্লাহ নাযিল করেছেন দ্বীন কায়েম করার জন্য। কোরআন আল্লাহ নাযিল করেছেন প্রত্যেকটা মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মুসলমান তথা গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা কোরআন আর সুন্নাহ দিয়ে কায়েম হওয়ার জন্য। তো আমরা কোরআনকে এত বঞ্চিত করেছি কেন? কে আমাদেরকে বঞ্চিত করার অধিকার দিয়েছে? আল্লাহ দেন নাই। এজন্য আসরের মাঝে রাসূল বিচারের কাজ করে দাঁড় করাবেন আর বলবেন আল্লাহ ইন্না কওম ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে জাহান্নামে ঢোকাও। নবীজি জাহান্নামে ঢোকানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, অভিযোগ দায়ের করবেন। কোরআনে কারীম এত ইম্পর্টেন্ট।
কোরআন বহির্ভূত জীবন ব্যবস্থা আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। কোরআনে কারীম সূরা আরাফ 170 নম্বর আয়াত, সূরা আরাফ আল্লাহ বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে। আল্লাহ বলছেন লা নুদিউ আজরাল মুসলিমিন, আমি মুসলিম বা সৎকর্মশীলদের আমলকে নষ্ট করব না। সৎকর্মশীলদের আমল নষ্ট হবে না, অসৎকর্মশীলদের আমল নষ্ট হবে। অসৎকর্মশীলদের আমল নষ্ট হবে, সৎকর্মশীলদের আমল নষ্ট হবে না। আমার ভাইরা, সৎকর্মশীল কারা? যার সালাত, যার সিয়াম, যার যাকাত, যার হজ, যার ইবাদত, যার ইলম, যার শাহাদাত, যার জিহাদ, সবটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে। কোরআন সুন্নাহ মোতাবেক হবে না তো এটা সৎকর্মশীলের নামাজ না, হজও না, ইলমও না। আমি এখানে এসেছি, আমার নিয়ত যদি উল্টোপাল্টা থাকে এই ওয়াজ দিয়ে আমারই কাজে আসবে না, আপনাদের কি কাজে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আমার থেকে শুরু করি। এখন এমন নামাজি গিয়ে দাঁড়িয়েছে, তার ওযুই নেই, বুঝেন নাই কথা, তার ওযুই নেই। এমন নামাজি গিয়ে দাঁড়িয়েছে, সে ফরজ গোসলের বিধানই জানে না, তো তার ওযু হলো, পবিত্রতা হলো? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, তার উপর গোসল ফরজ, সেই ফরজ বিধান জানে না যে তার উপর গোসলটা ফরজ হয়েছে। এখন সেই 3টা ফরজ আদায় করে নেই, বলেন তো তার পবিত্রতা হয়েছে? পবিত্রতা হয়নি। তো ও যদি 7 বছর নামাজ আদায় করে, এই যুবক ছেলেটা, তার নামাজ কবুল হবে? তার তাহাজ্জুদ কবুল হবে? তার ইবাদত কবুল হবে? হবে না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন, আমি এটা বোঝানোর জন্য বলেছি। আচ্ছা, এটা রাখেন। এক মসজিদে আমরা মাগরিবের নামাজের জন্য ঢুকেছি, ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, আজকে বলতেছি, অনেক আগে, যেহেতু বাস্তব। এক ছেলে যুবক নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, তো আমাদের সময় অল্প, আমরা দাঁড়িয়ে গেছি, সূরা ফাতিহা পড়তেছে। আচ্ছা, প্রথম তাকবীরের দিকে যাই, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। আল্লাহ শব্দতে টান না দিয়ে সে হামজাতে টান দিচ্ছে, আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়বে তো একই টোনে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রামের একটা টোন আছে, দেখবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন নাই? আমি বোঝানোর জন্য বলেছি, আল্লাহ মাফ করুন। এইভাবে করে পড়তেছে। আমার ভাইরা, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজানি রাহিমাহুল্লাহ লিখেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ফাসিদ, তার নামাজ হয় নাই। আমার মায়েরা, আমার বোনেরা, এখানে মহিলা মাদ্রাসা আছে, কেন নারীর জন্য আরো বেশি, পুরুষের চেয়ে বেশি কোরআন এবং সুন্নাহের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া উচিত? ভালো করে বুঝুন। একটা বাচ্চা আপনার সাথে এমন কানেকশন থাকে, তার বাবার সাথে অতটা থাকে না। আপনি যদি কোরআন আর সুন্নাহর বাস্তব রূপ দিতে পারেন, তাহলে আপনার বাচ্চাটাই নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার তথা এই জামানার বুজুর্গে পরিণত হবে। আরেকজন মা যদি অশ্লীল হন, অশালীন চরিত্রের অধিকারী হন, এই বাচ্চাটা কোথায় যাবে চিন্তা করেন? তার ব্রেন, তার মানসিকতা তৈরি হবে উল্টো পাল্টা কাজ দিয়ে। উদাহরণস্বরূপ, একজন মা সারাক্ষণ কোরআনে কারীমের তিলাওয়াত করেন, ঘরে নামাজ আদায় করেন সময় মতো, ওয়াক্ত মতো, বাচ্চা দেখে নিজেও মায়ের সাথে গিয়ে নামাজে দাঁড়ায়, মা তিলাওয়াত করেন, বাচ্চাও পাশে গিয়ে গুনগুন করে তিলাওয়াত করার চেষ্টা করে। আসেন বিপরীতে যায়, একটা মা স্টার জলসার নিয়মিত দর্শক, তিনি নিয়মিত স্টার জলসা দেখেন, তো বাচ্চাও গিয়ে দেখে, দেখে দেখে এটা দিয়ে তার ব্রেনটাকে সাজায়। তিনি সালাত আদায় করেন না, নামাজ আদায় করেন না, বাচ্চাও নামাজের মেসেজ কখনো পায় না। বাচ্চা যখন বড় হয়, তাকে যখন নামাজের কথা বলবেন সে বিরক্ত হবে, যে এটা কি নতুন জিনিস আমার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মারে কোনোদিন করতে দেখলাম না, বাবা হুট করে নামাজের কথা বলে কেন? না, তার কাছে অপরিচিত লাগবে। এটা হলো নেককার আর নেককার নয়, বদকার, দুজন নারীর দৃষ্টান্ত। এজন্য আপনাকে আমাকে কোরআনে কারীম বিশুদ্ধ করা লাগবে। আমরা কেন বিশুদ্ধ করিনি? আল্লাহু আকবার। তাবলীগে গিয়েছিলাম 2000, আচ্ছা যাই অনেক আগে,
এসএসসি দাখিল পরীক্ষা দিয়ে, অনেক ছোটবেলা মাদ্রাসায় পড়ি তখন। তো আমাদের জামাতে একজন মুরব্বী গিয়েছেন যার নাম রইসউদ্দিন, বাংলাদেশের এক অঞ্চলের, ওনার এলাকার নাম আমার জানা আছে, আমি বলতে চাচ্ছি যেহেতু অনেক ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে। আমার জীবনের বাস্তবে একটা দৃষ্টান্ত দিচ্ছি যেন আমরা বুঝতে পারি। তো রইসউদ্দিন চাচা আমাদের সাথে গিয়েছেন, আমাদের জামাতের যিনি আমির ছিলেন তিনি হাটহাজারীর ফারেক সালের সাথী, খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো আমাদের জামাতে যাওয়ার পর আমাদের জামাতের চিল্লার জায়গা পড়লো হলো যশোর লেবুতলা ইউনিয়ন, খাজুরা লেবুতলা। তো ওখানে গেলাম। তো চাচার কাছে গিয়ে বলা হলো, দুঃখিত, চাচা গিয়ে আমাদের আমির সাহেবের কাছে বলতেছেন যে আমি তো আসছি কোরআন সহি করার জন্য, কোরআন সহি করার জন্য, কারণ আমার তেলাওয়াত সহি নেই। আলেমদের কাছে শুনছি তেলাওয়াত সহি না হবে নাকি নামাজ হয় না। তো আমি তেলাওয়াত সহি করবো কিভাবে? আমি তো তাশাহুদ পারি না, আমি দুরূদ শরীফ পারি না, আমি সূরা ফাতিহা পারি না। তো আমির সাহেব বললেন আমাদের জামাতে একটা ছেলে আছে রাফি বিন মুনির, তার কাছে গিয়ে আপনি একটু আলাদাভাবে সময় দিন। তো চাচা এসে আমাকে বলতেছেন, বাবা তোমার কাছে আমি কোরআনটা শিখবো। আমির সাহেব বলছে, আর জামাতে আপনারা জানেন গাছতের, তালিমের, দাওয়াত দেওয়ার, এলানের, রান্না বাড়া করার, তারপর বাজার করার, সবকিছুর আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া থাকে। যারা 3 দিনের জন্য অ্যাটলিস্ট গিয়েছেন তারা বলতে পারবেন। তো উনি চাচাকে আমাকে অফার করলেন, তুমি আমাকে শুধু কোরআনটা শিখাবা আর তোমার সব দায়িত্ব আমার, মানে কাজ কাম যা আছে, বাজার, রান্না বাড়া, এগুলো। আমি বললাম চাচা আমার কিছুই করা লাগবে না, আমি করবো, আর ইনশাল্লাহ আপনাকে যেটুকু পারি আমি শেখাবো, চেষ্টা করবো। 40 দিন চেষ্টা করলাম, ফাতিহা সহি হয়নি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বাস লাগায় দেন, দুটো সিরাত। তাশাহুদ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আর আসসালামু আলাইনা, দুটো পেছ লাগায় দেন। সহি করতে পারেন না, বিশুদ্ধতার কথাটা পড়ে মানে মুখস্থ হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, তো দাঁত পড়ে গেছে, বয়সের ভারে ঘাটটা নিচু হয়ে এসেছে, গুজু হয়ে গেছে, মুখস্থ রাখতে পারতেছেন না। 40 দিন পার হওয়ার পর যখন চলে আসবো, আমাকে জড়ায় ধরে কাঁদা শুরু করছেন যে আমার কি হবে, আমার তো ফাতিহা সহি হয়নি, আমার কি হবে, আমার তো তাশাহুদ সহি হয়নি। তাশাহুদ তো বড় ওয়াজিব, তাশাহুদ না পড়লে তো নামাজ হবে না। তো আমাকে বলতেছিলেন যে রাফি আমার অনেক জায়গা জমি, ফজর হওয়ার আগে গোয়ার বছর নিয়ে আমার বের হওয়া লাগতো, কোথায় কি হবে, কোন জমি কিসের জন্য উর্বর, এগুলো আমি খুব ভালো বুঝি, এবং আমার অনেক জায়গা জমি, কিন্তু সব জায়গা জমি ঠিক আছে, আমার 3.5 জায়গায় ঠিক করতে পারি নাই, জীবনটা সব থেকে বরবাদ হয়ে গেল। বলতেছেন যতদিন আমি আছি জীবিত, আমার মৃত্যু পর্যন্ত আমি আর আল্লাহর রাস্তা থেকে বাড়িতে যাচ্ছি না। আমার তেলাওয়াত সহি না হলে আমি কি দিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? আমার ভাইয়ের দুনিয়ার বাস্তবতা এটা। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাই বুঝাইছেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। সালাত, সিয়াম, যাকাত, হজ, ইবাদত, ইলম, আমল, এগুলো সব যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয় আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। গিয়ে দেখবে যে আমার নামাজ কবুল হয় না, অথচ 7 বছর একদিনও নামাজ বাদ দিইনি। আল্লাহকে বলবে আল্লাহ আমার নামাজ কেন কবুল হলো না? দেখবে যে তার নামাজ তো প্রথম আসমানি ভেদ করেনি, কারণ এই নামাজের কেরাত সহি ছিল না, এই নামাজের রুকু সহি ছিল না। আমি কয়েকদিন আগে আমাদের গাড়ির ইঞ্জিন পরিবর্তনের জন্য গিয়েছি ধুলাইখালে, তো এক মসজিদে নামাজের জন্য ঢুকেছি। নামাজে ঢুকে দেখি এক লোক নামাজ পড়তেছে আমার পাশে, পুরো কাতারের এটা 3য় বা 4র্থতম কাতার হবে, এলাকার নামটা বলা ঠিক হয় না, মুখ দিয়ে হুট করে বের হয়ে গেছে। যাই হোক 3য় বা 4র্থ কাতারের বাম পাশে দাঁড়িয়েছে, একেবারে কাতারের শেষ অংশে। তো উনি নামাজ আদায় করতেছেন, ইমাম সূরা ফাতিহা পড়তেছেন, উনিও পড়ছেন। আচ্ছা যাক, এটা মেনে নিলাম, পড়ছেন। ইমাম অন্য সূরা পড়তেছেন, সে আরেক সূরা পড়তেছে, মুসল্লি নামাজের মাঝে ইমাম এক সূরা পড়তেছে, সে আরেক সূরা পড়তেছে, কারণ ইমাম যে সূরা পড়তেছেন তিনি সেটা পারেন না। তিনি
শুনতেছে, মানে এত আওয়াজ, বুঝলেন না? বুঝলেন না? এইভাবে করে বলতেছে, ডান ডান থেকে সবাই শুনতেছে। রুকুর তাসবিহতে গিয়ে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আযীম, এর জায়গায় পড়তেছে সুবহানাকা রাব্বিয়াল আযীম, সুবহানাকা রাব্বিয়াল আ'লা। হ্যাঁ, বলুন তো এই নামাজ কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ কি এমন ঠিকাদারি আপনাকে দিয়েছেন যে আপনি যা মন চায় সামনে মন চায় করবেন আর আল্লাহ কবুল করবেন? ভেড়ানো কোরআন বিশুদ্ধ করেন, নবীজির সুন্নাহ উপর চলার চেষ্টা করুন। এই জন্য সন্তানদেরকে আলেম বানান, নিজেরাও আলেম হওয়ার চেষ্টা করি, নিজেরা দিন শিখি। আলেম হয়ে ব্যবসা করেন না, আলেম হয়ে অ্যাডভোকেট হন, আলেম হয়ে ব্যারিস্টার হন, আলেম হয়ে ডাক্তার হন, আলেম হয়ে অন্যান্য কাজে আপনি অংশগ্রহণ করেন, ড্রাইভারি করেন। অসুবিধা আছে কোনো? অসুবিধা নেই। আমাদের সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, আলেম হয়েই খেলে আপনার ইমামতি। তো এলাকার যদি সবাই আলেম হয়ে যায়, মসজিদ তো একটা, তো কেন লাগাবো? এটা কাজ না। আলেম এই জন্য হতে হবে, এলেম শিক্ষা করা ফরজ। এলেম শিক্ষা করা কি? জোরে বলেন কি? জোরে বলেন কি? ফরজ। মাথায় রাখেন এটা। আমাদের যুবকরা বিয়ে করা ফরজ এটা খুব ভালো বোঝে, কিন্তু এলেম শিক্ষা করা ফরজ এটা জানেই না, এটা জানেই না। কে আপনাকে আমাকে এই অজানা তথ্যটা থেকে দূরে রাখলো বলেন? বিয়ে করা সবসময় ফরজ না, ভালো করে শুনে, কখনো হারামও। কিতাবুন নিকাহে মিশকাতের প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর জন্য বিয়ে ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য হারাম। তবে একটা কথা বলি, যে সামর্থ্যবান নয় তার জন্য বিয়ে করা হালাল না, তার জন্য নাজায়েজ, তার জন্য হারাম। কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর-নারীর জন্য ফরজ। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কোন মতের, কোন পথে, কোন আলেমের ইখতিলাফ নাই। কেন পারি না আপনি আর আমি? কোরআন, আমার ভাইরা, কোরআন এবং সুন্নাহ ব্যতিরেকে গোটা পৃথিবীটা অন্ধকার। কারণ হলো লাইট ছাড়া যেরকম চলা যায় না, অন্ধকার পথিক দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ হলো এমন আলো, যে আলো ছাড়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখা যায় না। একজন পথিক যদি নিরাপদে তার গন্তব্যে অন্ধকার পথ পাড়ি দিয়ে যেতে হয়, তাহলে দেখবেন লাইট জ্বালাতে হয়, আলো জ্বালাতে হয়, নয়তো ভাঙায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, গোবরে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার ভাইরা, ওই পথিকের হাতে যখন আলো থাকে, অন্ধকার দূরীভূত করে আলো দিয়ে দেখে দেখে সাপের কামড়, গোবরে পড়ে যাওয়া, হোঁচট খেয়ে পড়ে যাওয়া, সমস্ত কিছু থেকে নিরাপদে মাহফুজ হয়ে গন্তব্যে নিরাপদে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ যার জিন্দেগিতে থাকে, দুনিয়ার সমস্ত অন্ধকার, মাদকের অন্ধকার, জিনার অন্ধকার, অশ্লীলতার অন্ধকার, হারামের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে নিজে কোরআনের সুন্নাহর আলো দিয়ে পথ দেখে দেখে কবরে যায়। কবর, মিজান, পুল, সিরাতের পুলগুলো দেখে দেখে আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যায়। এটাই হলো কোরআনে কারীম। আমি তো আমার মতো বলেছি, আসেন আল্লাহ কি বলেছেন কোরআনে কারীমে এটা শুনি। কোরআনে কারীম সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন যেন অন্ধকারে থাকা উম্মতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর পথ দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখি, কোরআন শেখায়, যারা শেখে শেখায় তাদেরকে উৎসাহিত করি, তাদেরকে সাহায্য করি, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সহজ করেছেন যেন আমাদের পড়তে অসুবিধা না হয়, মুখস্থ করতে অসুবিধা না হয়। তাওরাত, ইনজিল, জাবুরে অথবা আসমানি অন্য কিতাবের একজন হাফেজ দেখাতে পারবেন? একজন হাফেজ তাম পৃথিবীতে দেখাতে পারবেন না। অথচ কোরআনুল কারীমের হাফেজ আপনি গিয়ে দেখেন এই মাদ্রাসায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ, যে ঠিক মতো খাবার খেতে পারে না মুখে উঠিয়ে, সে দেখবেন হাফেজ কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ,
কেন? আমার আল্লাহ কোরআনে কারীমে এক জায়গাতে না একই সূরাতে 4 বার গুরুত্ব দিয়ে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াত, 27 নম্বর পারাতে আল্লাহ একবার না 4 বার বলেছেন আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ গবেষণা করার জন্য? এই সমাজে এমন কিছু মানুষ বের হয়ে গেছে এখন বলে কোরআন নাকি হিফজ করার দরকার নাই। মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাখ্যা করেছেন আসাহালনাহু লিল হিফজ, আল্লাহ কোরআনে কারীমকে সহজ করেছেন হিফজ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, এমনকি হিফজ করার জন্য আল্লাহ সহজ না করতেন, ছোট ছোট কেন বড় বড় বাচ্চারাও কখনো হাফেজ হতে পারতো না। আল্লাহ সহজ করে দিয়েছেন হিফজ করার জন্য, যেন আমাদের সন্তানরা কোরআনে কারীমকে বক্ষে ধারণ করতে পারে। ভাইরা আমার, আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখুন, ইসলাম বিদ্বেষীরা কোরআনে কারীমে আগুন দেয়, কোরআন জ্বালায়, কোরআন পড়ায়। ওরা মেসেজ দিয়ে কোরআন জ্বালিয়ে শেষ করে দাও, কোরআন পড়িয়ে শেষ করে দাও। কিছুদিন আগে নেদারল্যান্ডসে কোরআন পড়ানো হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে দেখেছে। তার কিছুদিন আগে সুইডেনে পড়ানো হয়েছে, তার কিছুদিন আগে বা বেশ আগে আপনার ইতিহাস তালাশ করে দেখুন, বিভিন্ন অমুসলিম রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কোরআন পড়ানো হয়। ওরা কোরআন কেন পড়ে জানেন? কোরআনের সাথে ওদের যত বিদ্বেষ, কারণ হলো পৃথিবীতে সব থেকে বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। মানুষ কনভার্ট হয়ে মুসলিম হচ্ছে সবচেয়ে বেশি, অন্য ধর্ম থেকে। আপনারা গুগলে সার্চ দিলে এটা রিপোর্ট খুঁজে পেয়ে যাবেন, সমীকরণও পেয়ে যাবেন। আমাদের দেশে মাহফিল হচ্ছে, দেখুন এই যে আপনারা খোলা ময়দানে ঠান্ডার মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন, এত মানুষ। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা রাষ্ট্রগুলোতে এটা সম্ভব হয় না, হুটহাট হয়, তা অনেক ভেজাল। এটা আমাদের দেশের জন্য একটা রহমত। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা তাহলে ওই সমস্ত দেশে আমাদের দায়ী ভাইরা কি করে জানেন? কোরআন বিতরণ করে। টেবিল নিয়ে দেখবেন বসে বসে, ইউটিউবে আপনারা বহু ভিডিও দেখবেন, ব্যাস কোরআনের কপিগুলো বিলি করতে থাকে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে ফ্রি বিতরণ করতে থাকে। ওই দেশে ওই অঞ্চলের ভাষাভাষী মানুষদের কাছে ওই ভাষায় অনুবাদ করা কোরআন তাদের কাছে বিতরণ করে। আচ্ছা, বিতরণ হয়ে গেল, এখন ওই অমুসলিম ভাই বোন সে কোরআন নিয়ে যায় বাড়িতে গিয়ে পড়ে, সাধারণ বইয়ের মতো পড়ে। পড়তে পড়তে এক পর্যায়ে তার কাছে যখন মনে হয় যে না, এটা মানুষের কথা না, এটা মানব রচিত কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা আল্লাহর কথা, নিজে স্বেচ্ছায় পাশের কোনো মসজিদে গিয়ে নিজে অথবা তার পরিবার সহ অথবা স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী তার স্বামীকে নিয়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরা কোরআনে কারীমকে জ্বালিয়ে দিয়ে এটাকে রুখে দিতে চায়, এই অভিযানকে বন্ধ করে দিতে চায়।